যার বিরুদ্ধে আপনাকে ধর্ষণ এবং অপহরণের মামলা, গ্রেপ্তার হয়েছেন, জেল খেটেছেন, উনি আপনার কি হয়? আমার হাজবেন্ড। আপনি কি আপনার স্ত্রীকে ধর্ষণ করেছেন? উনি কি হয়? আপনার কি হয়? আমার কিছুই হয় না, আমার ব্ল্যাকমেল ইউজ করতে হচ্ছে। স্ত্রীকে ধর্ষণের অভিযোগে 22 দিন জেল খেটেছেন স্বামী আনোয়ার হোসেন। এমনকি নিজেকে ধর্ষিতা প্রমাণ করতে ডাক্তারি পরীক্ষাও করেছেন স্ত্রী ইসমত আইতি। জামিনে বেরিয়ে আবারও ইতির সাথেই বসবাস করছেন স্বামী আনোয়ার হোসেন। স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা দিয়েছেন, উনি কারাগারে ছিল, আপনি বাদী, উনি আসামি, একসাথেই থাকছেন এখন আবার? আগে একসাথে ছিলাম, এখন একসাথেই আছি। এই মামলাটা এখন আপনি কি করবেন? প্রত্যাহার করতে চাই। আমি মামলাটা প্রত্যাহার চাচ্ছি না, আমি আইনি প্রতিকার অর্থাৎ আইনের মাধ্যমে মামলাটা কন্টেস্ট করব। 15 জানুয়ারি রাজধানীর হাতিরঝিলের পলাশবাগ এলাকায় আনোয়ার হোসেনের বাসায় অভিযান চালায় পুলিশ। উদ্ধার করা হয় তার স্ত্রী ইসমত আইতিকে। স্বামী আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে পাঠানো হয় কারাগারে। এখন হচ্ছে আমার সামাজিক সব দিক থেকে আমার মর্যাদা শেষ করে দিয়েছে এবং আমার যে ফ্ল্যাটে থাকি এটা আমার নিজের ফ্ল্যাট, এটা আমার একটা স্থায়ী ঠিকানা। এখানেও আমার মানে মুখ দেখানোর কোনো পরিস্থিতি রাখেনি। এই যে আমি অপহরণকারী এবং দর্শক এইটা হিসাবে সব জায়গায় আমাকে এটা এইভাবে উপস্থাপন করেছে। অনুসন্ধানে ধরা পড়ে স্বামীকে অপহরণ ও ধর্ষণ মামলা দেয়া ইসমত আইতির প্রতারণার সব কৌশল। কয়েকজন পুলিশ সদস্য এবং ইতির বড় বোন জ্যোতির সম্পৃক্ততা পাওয়া যায় এই ঘটনায়। এমনকি পরিকল্পনা বাস্তবায়ন করতে নাটকীয় এই অভিযানের নেতৃত্ব দেন হাতিরঝিল থানার পুলিশের বাইরে অজ্ঞাত এক ব্যক্তি। অথচ ক্যামেরায় নিজেকে অসহায় উপস্থাপন করছেন ইসমত আইতি। হাজবেন্ডের সাথে আপনি স্ত্রী হিসেবে এই বাসায় থাকছেন, এখান থেকে আপনাকে অপহরণের উদ্ধার কিভাবে দেখানো হলো, ধর্ষণের মামলাটা কিভাবে হলো, আপনি কিছুই জানতেন না? না? আমি এসব কিছুই জানতাম না। ও আমার বোন বলতো যে, মানে আমি যে ওর সাথে বলছি যে আমার ফ্ল্যাট নিয়ে এরকম হয়েছে, মানে থাকা নিয়ে, তো ও বলছে যে তুই আমার কথা শোন, মানে তোর সমস্যা সলভ হয়ে যাবে, তুই এখানে থাকতে পারবি, আরো কাবিন মানে শক্ত করে পাবে আর কি, আর ইয়ে করবো, শক্তভাবে কাবিনটা করে দিব। নিজেকে ধর্ষিতা প্রমাণ করতে ঢাকা মেডিকেলে 3 দিন ভর্তি থেকে ডাক্তারি পরীক্ষাও করেছেন তিনি। আমরা এমনটিও তথ্য পেয়েছি ঢাকা মেডিকেলে গিয়ে আপনি ডিএনএ টেস্ট করিয়েছেন, তখন আপনি জিজ্ঞেস করেন না? হ্যাঁ, তখন আমি বুঝছি ব্যাপারটা, কিন্তু তখন আমি আসবে কিভাবে? ওসিস থেকে তো বের হতে দেয় না, মানে ওদের একটা নিয়ম কানুন আছে। পুলিশকে সাহায্য করতে ইতি নিজে বাসার দরজা খুলে তার প্রথম সংসারের ছেলেকে নিয়ে বেরিয়ে আসেন। এরপর আবারও বাসায় ঢুকে নিজেকে ধর্ষিতা বানানোর নাটক মঞ্চস্থ করেন। সে দৃশ্য ধারণ করতে অজ্ঞাত ব্যক্তির হাতে মোবাইল তুলে দেন হাতিরঝিল থানার এক পুলিশ। উনি কি হয়? আপনার কি হয়? আমার কিছুই হয় না, আমার ব্ল্যাকমেল ইউজ করতে হচ্ছে। ব্যক্তি ইতির পরিবারের সদস্য, অথচ ইতির পরিবারের দাবি তারাও চিনেন না তাকে। এমনকি প্রকৃত ঘটনা গোপন করতে মামলায় সাক্ষীর তালিকায়ও রাখা হয়নি তাকে। অভিযানের নেতৃত্ব দেয়া অজ্ঞাত ব্যক্তিকে নিয়ে কেন এত লুকোচুরি? ঘটনার সময় উপস্থিত ছিলেন ইসমত আইতির মা কুলসুম বেগম। তিনি জানান, ইতি এবং আনোয়ারের পারিবারিক ঝগড়া মীমাংসা করতে বড় মেয়ে জুথিকে নিয়ে ভোলা থেকে ঢাকায় আসেন তিনি। বড় মেয়ে জুথি রাজীব নামের যাত্রাবাড়ি থানার এক পুলিশ সদস্যকে কল দিলে তাদের সাহায্য করতে আসেন অজ্ঞাত ওই ব্যক্তি। আর পুলিশ সদস্যদের দাবি এই ব্যক্তিকে চিনেন না তারা, অথচ থানার সামনের চায়ের দোকানদাররা ঠিকই চিনেছেন এসআই জহিরুল ইসলামকে। তবে এসআই জহিরুল ইসলামের ব্যাপারে বিস্তারিত তথ্য পেতে অপেক্ষা করতে হবে।